হ্যাঁ স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, শেষ পর্যন্ত চলে আসছি বিজয়পুরের চীনামাটির পাহাড়ে। বিজয়পুর ছোটবেলা থেকে বইয়ে পড়তাম যে বিজয়পুরে চীনামাটির পাহাড়ের খনি আছে। এই যে সেই চীনামাটির পাহাড়, বিজয়পুর, দুর্গাপুর, নেত্রকোনা। তো দেখেন অনেক সুন্দর ভিউ পিছনে। হ্যাঁ, অনেক সুন্দর রঙিন পাহাড়, প্রকৃতির কি লীলা খেলা, অনেক সৌন্দর্য পূর্ণ এলাকা। আপনারা আসবেন, ঘুরতে আসবেন, ঘুরতে আসলে মন ভালো থাকে। তো আপনাদের সাথে আমি ছিলাম মোশাররফ রেজা, ধন্যবাদ। আমি শাহজাদা, ঢাকা ব্যাংক ম্যানেজার, আশুগঞ্জ ব্রাঞ্চ। আমি সুধন, ম্যানেজার, ডাচ বাংলা ব্যাংক, আশুগঞ্জ। মাহতাব, এক্সিম ব্যাংক ম্যানেজার, আশুগঞ্জ ব্রাঞ্চ। এবি ব্যাংক, আশুগঞ্জ ব্রাঞ্চ, অপারেশন ম্যানেজার। এহসানুল হক নুরি, ম্যানেজার, মার্কেন্টাইল ব্যাংক, আশুগঞ্জ শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নাসির, ট্যাক্স লয়ার। আমি জনি, ম্যানেজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার, ম্যানেজার, যমুনা ব্যাংক। ভিউয়ার্স, আমরা আজকে বিরিশিরি, কলমাকান্দা, নেত্রকোনা ভ্রমণে এসেছি আশুগঞ্জের সব ব্যাংক ম্যানেজার বন্ধুদেরকে নিয়ে। তো এই মুহূর্তে আমরা কমলা বাগান নামে, কমলা পাহাড় নামে একটা পাহাড়ে আমরা অবস্থান করছি। অনেক কষ্টে আমরা এই পাহাড়ে উঠলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো কমলা গাছ নেই। তবে চারিপাশে পাহাড়ের যে সৌন্দর্য। আমরা ঘুরে বেড়াচ্ছি টিম এভারগ্রিন ব্যাংকার্স সংগঠন। আমরা এখন বিরিশিরি দুর্গাপুরের দিকে ঘুরছি আর কি। ভিউয়ার্স, এখন যে বিরিশিরি ট্রাইবাল একাডেমিতে আসছিলাম, নৃগোষ্ঠীদের এলাকা, যে বিরিশিরি নেত্রকোনা। ভিউয়ার্স, এখন আমরা হোটেল নিরিবিলি দুর্গাপুরে, হ্যাঁ এটা হোটেল নিরিবিলি দুর্গাপুরে সকালের নাস্তা করছি। এখানে ফলটা নেই, হ্যাঁ এটা ভাত দিয়ে, এটা হোটেল নিরিবিলি দুর্গাপুর। ভিউয়ার্স, এখন দাঁড়িয়ে আছি সুসং দুর্গাপুর, হ্যাঁ জামে মসজিদ এটা। ভিউয়ার্স, এখন আমরা যে সোমেশ্বরী নদী পার হচ্ছি, হ্যাঁ দেরিঘাট থেকে আমরা শিবগঞ্জে যাচ্ছি। শিবগঞ্জ থেকে আমরা যাবো বিজয়পুর পাহাড় দেখতে, হ্যাঁ চীনামাটির পাহাড়। যে সোমেশ্বরী নদী, সাথে আছে আমাদের টিম এভারগ্রিন ব্যাংকার্স ফ্যামিলি, এটা সোমেশ্বরী নদী। ভিউয়ার্স, এটা হলো শিবগঞ্জ বাজার, হ্যাঁ শিবগঞ্জ বাজার, শিবগঞ্জ ঘাট, ঘাট। তো আমরা এখন যাব বিরিশিরি। ভিউয়ার্স, আমরা শিবগঞ্জ বাজার থেকে এই অটোটা 700 টাকা করে ভাড়া করলাম, এবং এখানে 700 টাকা করেই নেয়, হ্যাঁ তাই তো। আমাদের কি কি ঘুরে দেখাবেন? আপনাদেরকে দেখাবো, প্রথম নিয়ে যাবো পুটিবাড়ি, হ্যাঁ দ্বিতীয়ত নিয়ে যাবো বিজয়পুর, কমলাবাড়ি পাহাড়, বিজিপি ক্যাম্প, নদীপথে রাস্তা আছে, নদীপথে করে নৌকাতে ঘুরতে পারবেন। তাহলে আপনাদের ভাড়া ফিক্সড 700 টাকা না? আমাদের ভাড়া ফিক্সড। তাহলে আমরা বিজয়পুরে সাদামাটির পাহাড়, হ্যাঁ বিজয়পুর সাদামাটির পাহাড়। ওকে, তো ঠিক আছে, আমাদের সাথে থাকুন। এই জায়গার নাম হচ্ছে, আমরা আসছি, এটা ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার পুটিমারি বাজার নাম জায়গাটার। এটাকে বলে মনসাপাড়া মিশন। এখানে মূলত যারা ওই অনগ্রসর সম্প্রদায়ের, উপজাতীয় বা খ্রিস্টান, গারো হাজং সম্প্রদায়ের বা চাকমা, মারমা, ত্রিপুরা সম্প্রদায়ের এতিম ছেলেমেয়েরা আছে, তাদেরকে এখানে থেকে, তার আবাসিক ব্যবস্থা, তারা এখানে থেকে লেখাপড়া করে, এবং তাদের খাবার দাবার, লেখাপড়া, শিক্ষা দীক্ষা সব ব্যবস্থায় আছে। ভিউয়ার্স,
এখন আমি ভিতরে চার্চের ভিতরে আছি, মনসাপাড়া চার্চ, এই যে হ্যাঁ ময়মনসিংহ। হেঁটে চলেছি চার্চের ভিতরে। আমরা কমলা পাহাড়ে উঠতেছি। ও কিন্তু কমলার কোনো নামগন্ধ নেই, আগে নাকি কমলা গাছ ছিল, তো এখন নাকি 100 ফুট উপরে উঠতে হবে দাদা। হ্যাঁ 100 ফুট মাত্র আল্লাহ, 10 ফুট উঠতে হাঁপিয়ে যায়, আর এখানে 100 ফুট। এই কমলা পাহাড়, কি পাহাড় দেখি আগে। এখান থেকে নাকি ভারতের অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, তাই বলে আমাকে উপরে উঠিয়ে নিয়ে আসছে। ওই যে নিচে আমার টিম সবাই ট্রেকিং করতেছে। হ্যাঁ, তো আমরা কমলা পাহাড়ে উঠতেছি আজকে 2025 সালের 5ই অক্টোবর, 5ই আগস্ট, ভুল করছি। তো আমরা আসছি কমলা পাহাড়ে উঠতেছি। আপনারা দেখেন, দেখি আরো উপরে উঠি তারপর দেখাই। মেঘালয় রাজ্যের যে অপার সৌন্দর্য এখান থেকে দেখা যাচ্ছে। আর আজকের যে ওয়েদারটা, আজকের আবহাওয়াটা ঝিরিঝিরি বৃষ্টি, এই কিছুক্ষণ থামে আবার বৃষ্টি নামে। এত সুন্দর একটা কমফোর্টেবল ওয়েদার, গরম নেই, মনে হচ্ছে যেন প্রকৃতি এসি ছেড়ে দিয়েছে। আমরা এই কমলা পাহাড় থেকে সোমেশ্বরী নদী দেখতে পাচ্ছি, কুলকুল শব্দে বয়ে যাচ্ছে নদী। আসলে সৃষ্টিকর্তার যে অপরূপ সৌন্দর্য, এটা না ঘুরলে বোঝার কোনো উপায় নেই। এই জন্য আমি সবাইকে বলবো, আপনারা সময় পেলেই বেরিয়ে যান, ঘরের ভিতর নিজেকে বন্দি করে রাখবেন না, আমাদের মতো বেরিয়ে যাবেন, নিজেকে এভারগ্রিনের সদস্য হন, টিম এভারগ্রিনের মতো বেরিয়ে যাবেন। দেখবেন পৃথিবীটা কত সুন্দর, নিজেকে তখন খুবই সৌভাগ্যবান মনে হবে, নিজেকে সুখী মনে হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা অন্য কোনো স্পটে যে আবার আপনাদের সম্মুখে হাজির হব। ভিউয়ার্স, আমরা এখন নেত্রকোনা ব্যাটালিয়ন 31 বিজিবি বিজয়পুর কোম্পানি সদর এর সামনে দাঁড়িয়ে আছি। ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন দাঁড়াই আছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় সোমেশ্বরী নদীর পাড়ে। এই নদীটার অরিজিন হয়েছে ইন্ডিয়া থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে যে দুর্গাপুর উপজেলার বিজয়পুর যে সীমান্ত ফাঁড়ি আছে, বিজিবি ফাঁড়ি, এটার পাশ দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। সেই নদীর তীরে আমরা আছি। আপনারা এখন নিশ্চয়ই নদীর কুলকুল শব্দ শুনতে পাচ্ছেন। তো এখন আমাদের এই নদীর নাম হচ্ছে সোমেশ্বরী নদী। এই নদীটার নামকরণ করা হয়েছিল সোমেশ্বর পাঠক নামে এক ব্যক্তির নামানুসারে, যিনি ভারতের কান্নকুজ থেকে 1200 শতাব্দীর দিকে বাংলাদেশে আসেন। এসে এই দুর্গাপুর উপজেলায় একটা রাজ্য স্থাপন করেন, স্বাধীন রাজ্য। স্থানীয় যে ওই গারো সম্প্রদায়ের ছিল সর্দার, তাকে পরাজিত করে উনি এখানে একটা রাজ্য প্রতিষ্ঠা করেন, যার নাম ছিল সুসং রাজ্য, সুসং পরগনা। সেই সোমেশ্বর পাঠকের নামেই এই নদীটার নাম সোমেশ্বরী নদী। আর আমরা এই মুহূর্তে আছি বিজিবি ক্যাম্পের পাশে। এটা খুব সুন্দর একটা জায়গা। আপনি কি বলছেন? এখানে নদীর ঠিক ওই পারে কিন্তু ইন্ডিয়ার সীমান্ত দেখা যাচ্ছে। আপনি কি বলছেন? আপনার পরিচয়? আমি হচ্ছি জনি কানু, আমি দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা। কর্মসূত্রে এখন আছি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজার হিসেবে আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। সাথে আছেন মোশাররফ ভাই। আমাদের টিমের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে অনেক শুভেচ্ছা, এবং এই সুন্দর একটা জায়গাতে আসলে সকলে প্রাণ জুড়িয়ে যাবে। সকলকে একবার হলো আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। ভিউয়ার্স, এটা আমরা এভারগ্রিন টিম, প্রত্যেকটা ব্যাংকের ম্যানেজার অপারেশন সবাই ঘুরতে বেরিয়েছি। ভিউয়ার্স, বিজয়পুরের বালি, বিজয়পুরের বালি, ওই যে দূরে মেঘালয় সীমান্ত, বিজয়পুর সীমান্ত। তো এই যে বালি, অপূর্ব ভিউ, বিজয়পুর, বাংলাদেশ ভারত সীমান্ত থেকে আমি মোশাররফ রেজা। জোসেফের ধর্মপল্লীর
ভিতরের অংশ সাধু যোসেফের ধর্মপল্লী রানীখং দিকে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা হলো সাধু যোসেফের ধর্মপল্লী। গির্জার প্রণাম মারিয়া, যে গির্জার অংশ। ভিউয়ার্স, আমার পিছনে এটা হচ্ছে বিপিনগঞ্জ পাহাড়। হ্যাঁ, চীনামাটির পাহাড়, ওর পিছনে ইন্ডিয়া। আর যে পাহাড়ের উপরে আমরা এখন যাব, উঠবো। এটাই হলো বিপিনগঞ্জ পাহাড়, অপূর্ব সুন্দর। ভিউয়ার্স, এই যে বিপিনগঞ্জ পাহাড়, অপূর্ব সুন্দর। এই যে পাহাড়, বিপিনগঞ্জ পাহাড়, এখানে লবণ পাওয়া যায়। হ্যাঁ, এই যে চীনামাটি, এটা হলো চীনামাটি। এই যে আমি হাতে করছি সাদা চীনামাটি, সাদা চীনামাটি। এটা হলো চীনামাটির পাহাড়। হ্যাঁ, বিপিনগঞ্জ পাহাড়। এই যে এটা হলো বিপিনগঞ্জ পাহাড়। অপূর্ব ভিউ। বাংলাদেশের যত সামান্য যা পেয়েছে, এটা সেই পাহাড়। ভিউয়ার্স, আমি এবং আমার টিম এখন আছি চীনামাটির পাহাড়, বিপিনগঞ্জ। অপূর্ব সুন্দর। অপূর্ব সুন্দর বিপিনগঞ্জ থেকে আপনাদের সাথে আমি মোশাররফ রেজা। ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ জিনিস দেখাচ্ছি। এটা হলো চীনামাটি। হ্যাঁ, সিরামিক্স, সিরামিক্সের পাহাড়। যেখান থেকে ছোটবেলায় বইয়ে পড়ছি যে বিজয়পুরে চীনামাটির পাহাড় আছে, এই যে সিরামিক্সের। যে এখন এটা দেখছি, এই যে হ্যাঁ, অপূর্ব সুন্দর পাহাড়। ভিউয়ার্স, এটাই হলো বিখ্যাত বিজয়পুরের চুনা পাথরের পাহাড়। দেখতে পাচ্ছেন, রঙিন পাহাড়, অনেক সুন্দর। হ্যাঁ, টলমলে পানি। এটাই হলো সেই বিজয়পুরের চুনা পাথরের পাহাড়, বিজয়পুরের চীনামাটির পাহাড়। অপূর্ব সুন্দর। আজ 5ই আগস্ট 2025 সাল। আপনাদের সাথে আছি আমি মোশাররফ রেজা। দেখতে পাচ্ছেন কি অপূর্ব ভিউ। ভিউয়ার্স, বিজয়পুরের চীনামাটির পাহাড়, ছোট লেক, অপূর্ব ভিউ। বিজয়পুর, দুর্গাপুর, নেত্রকোনা। ভিউয়ার্স, এটা হলো
সোমেশ্বরী নদীর খেয়াঘাট। হ্যাঁ, সোমেশ্বরী নদীর খেয়াঘাট, সোমেশ্বরী নদী, দুর্গাপুর। সোমেশ্বরী নদী পার হচ্ছে। সোমেশ্বরী নদী থেকে মোশাররফ রেজা। এই নদীটার নাম হলো মহাদাও। মহাদাও। আমরা পাঁচগাঁও যাওয়ার রাস্তায় আছি। আমরা এখন যাব পাঁচগাঁও। নদী স্রোত, সেই স্রোত। আমাদের দুপুরের খাবারটাও হোটেল নিরিবিলিতেই। হ্যাঁ, সবাই দুপুরের লাঞ্চ হোটেল নিরিবিলিতে করছি। তো এটাই হলো পাঁচগাঁও চন্দ্রডিঙা, সেই ভিউ, সেই পাহাড়। এই পাহাড়গুলো সব ইন্ডিয়ার, আর এই যে বাড়িগুলো সব বাংলাদেশের। তার মানে কি হলো, কতটা খারাপ লাগে এগুলো দেখলে, আসলে খুব খারাপ লাগে। পাঁচগাঁও, এখন আছি পাঁচগাঁও, কলমাকান্দা, নেত্রকোনা, সেই ভিউ, অপূর্ব ভিউ। পিছনে মেঘালয়ের পাহাড়, আর আমরা, আমার টিম এই তো পাঁচগাঁও। দেখি, চেষ্টা করব যত গভীরে ঢোকা যায়। সাথে থাকুন ভিউয়ার্স। আজ 5ই আগস্ট 2025 সাল। আজ আমরা ঘুরলাম নেত্রকোনার বিডিসিরি থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে। এখন আসছি পাঁচগাঁও। এই যে সুন্দর ভিউ। তো সারাদিন আমার সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি সাথে ছিলাম মোশাররফ রেজা। তো ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, পাঁচগাঁও থেকে।